মামার বুতু না মামার বুতু। আমি তোমার কাছে ফিরে আসছি গো মাম্মা। খিলি কে হুসফুস 11th আমাদের দেখতে পাই গো। বল না কোথায় তুই? ও বুতু, বুতু বল না কোথায় তুই? ও বুতু, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি গো মাম্মা, তুমি আমায় দেখতে পাচ্ছ না? আমি প্রায়শ্চিত্ত করবো, তাহলে আমি বুতুকে দেখতে পাবো আবার। নির্ঝর বলছি, শোনো না, আমি প্রায়শ্চিত্ত করবো, তাহলে আমি বুতুকে আবার দেখতে পাবো। আমি যা করবো তুমি আমার সাথে থাকবে তো? নির্ঝর বলো না, থাকবে তো? কি করতে চাইছো তুমি? দে দে দে। ওরে বাবা, এ তো বিরাট বড় ফর্দ করে ফেলেছিস রে। হ্যাঁ বুঝলি, 30,000 টাকাটা আগে হাতে আসতে দে। আমি ভেবেছি সবার আগে তোর বিয়ের বেনারসিটা কিনবো। খুব একটা ভালো দোকান থেকে সুন্দর একটা বেনারসি। তোর কিরম পছন্দ? লাল তো নাকি? ও মামা শোনো না, বলছি কি শুধু না বেনারসিটা নয়, তার সাথে না ওই মেকআপের জিনিসগুলো যা আছে না হবে 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 সোনা, মেকআপ হবে, গয়না হবে, সব হবে। ভুল জেঠি, শুধু সাজু দিদির বিয়ে গপ্প করলে হবে নাকি? বর দিদিরও বিয়ে হবে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। বিক্রম কাকু আর মাম্মা কথা বলতে আসছে, ওই যে। কি ব্যাপার? আবার আপনারা কি চাইটা কি? হ্যাঁ কি চাই? ও কি মাম্মা আমার বিক্রম কাকু এসছে, ওদের বুঝতে পারো? যখন সাজু দিদির জন্য ওই পচা কাকুটা এসেছিল তখন তো লুচি দিয়েছিলে। বসে তো মাম্মা, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আর কিছু বলুন। ও শুনুন, খুব সহজে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে দেবো না, কেমন? না না, আমি আপনাদের বাড়ি ছাড়ার কথা বলতে এখানে আসিনি। আমি আসলে বাবা এত হেসে মিষ্টি করে, কিছু একটা মতলব তো আছে। কি কি আদায় করতে এসেছেন বলুন তো? সেরকম কিছু নয়। আমি জানি আমি লাস্ট কিছুদিন ধরে আপনার মেয়ে মৌলির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তার জন্য ভীষণ লজ্জিত। আসলে আমার আপনার সাথে একটা বিশেষ দরকার ছিল। হ্যাঁ আসলে কিছু একটা বলতে আসছেন তো, যে ঝেড়ে কাশুন বলে ফেলুন, এরকম হোঁচট খেতে হবে না, বলুন। হ্যাঁ বলছি, ওই আমি না আমার দেওর নির্ঝরের সাথে আপনার মেয়ে মৌলি বিয়ের কথা বলতে এসেছি। আপনারা সাংঘাতিক, মানে যাকে বলে একেবারে মহাধুরন্ধর। কি বলছেন কি? মানে বিয়ে মৌলির? কেন 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 বলেন তো? হ্যাঁ আপনিই তো এসে বললেন যে আপনার দেওরের উপরে মৌলির ছায়া পড়তে দেবেন না, আবার পরক্ষণে বিয়ের প্রস্তাব নিয়ে। শুনুন, আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না। আসুন আপনারা, আসুন আপনারা। বললেই হলো, খালি দুষ্টুমি না, দেখাচ্ছি মজা। বাবা দেখো তো এই বেলা এই ওষুধটা কিনা। আরে মা, তুই তো চোখে দেখিস না, কিন্তু ওষুধটা ঠিক করে কি করে দিস বলতো? তোমার খেয়াল নেই বাবা, আমি ওষুধটা আলাদা করেই রেখেছিলাম। এ না জলটা দে মা দে। খেয়েছো? এই খাচ্ছি। তুই বালতিতে করে ওষুধ খাইয়েছো? চলো গো চলো। কই জেঠি এসব বলছে মাম্মা আমার বিক্রম কাকুকে। চলো না গো। ও ভালো জেঠু, তুমি সেদিন যেমনি বকেছিলে সেমনি সকলকে বকে দাও না গো। এসো না, এসো। কি আমার
কে আমার হাতটা ধরে টানছে বলতো? কেউ না বাবা, এই তো আমি তো বাবা বলছে তুমি তো সারাদিনই ঘরে বসে আছো, চলো না একটু বাইরে ঘরের দিকে হাঁটা চলা করবে, শরীরটা একটু ভালো লাগবে। হ্যাঁ যাবো, কিন্তু কে টানলো বলতো মা আমার হাতটা ধরে? কেউ না বাবা, তুমি চলো চলো চলো। আচ্ছা চল মা চল, দেখি সাবধানে মা, সাবধানে। তুমি তাড়াতাড়ি এসো বাবা। হ্যাঁ সাবধানে এসো। চল মা চল। বহুদিন ধরে এই ছোকরা আমার বড় মেয়ের পেছনে ঘুরঘুর করছে। আজ কেন হঠাৎ করে মৌলকে বিয়ে করতে চায় আমি বুঝতে পারবো না ভেবেছেন? হ্যাঁ, চোখে দেখতে পায় না, বাড়িতে কাজের লোক করে রাখতে সুবিধা হবে, আর তার উপরে ম্যাজিক শো করিয়ে রোজগার করতেও সুবিধা হবে, কি তাই তো? ঠিক বললাম? আপনি সব কি বলছেন? আমাদের সবার যা রোজগার তাতে আমাদের দিব্যি চলে যাবে। মৌলির টাকা আমরা কেন নেব? আর তাছাড়া বাড়ির সব কাজ তো আমি নিজেই করি, মৌলির কোনো কষ্ট হবে না। বল দিদি, তুমি ভালো জুটিকে বলো না গো, গুলজিদিকে বকে দিতে বলো না। কি হয়েছে? আপনি এসেছেন ভালোই হয়েছে। আমি না আসলে আমার দেওর নির্ঝরের সাথে আপনার মেয়ে মৌলির বিয়ের সম্বন্ধের কথা বলতে এসেছিলাম। আপনি যদি অনুমতি দেন। ও অনুমতি? কিসের অনুমতি? হ্যাঁ, আমাদের মেয়েকে নিয়ে গিয়ে আমরা অত্যাচার করতে দেবো না। তাছাড়া আপনাদেরকে বিশ্বাস কি? আমাদের মেয়ে চোখে দেখেন, আপনাদের কি না কি মতলব আছে তা কে না জানে। আর দুদিন আগে মৌলিকে দুধছাই করতেন, আজ এমন উঠলে উঠলো ভালোবাসা যে ঘরেতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ছোকরা করেটা কি? হ্যাঁ, যে বিয়ে করার স্বপ্ন দেখে। মামুনি দোহাই তোমার, বিয়ে না দিতে হয় দিও না, কিন্তু এনাদের এভাবে অপমান করো না। ও ভালো জিতু, তুমি কিছু বললে না? বৌদি আমি হাত জোর করে বলছি আপনাদের, এখানে দাঁড়িয়ে আর অপমানিত হবেন না। চলো নির্ঝর। আজকে হয়তো আমি চলে যাচ্ছি মৌলি, কিন্তু কথা দিচ্ছি বিয়ে আমি তোমাকেই করব। বৌদি এসো। চল মা, চল এখান থেকে চল। উমা দিদি, তুমি তো দাঁড়াও না গো, ভালো জুটিকে বলো না গোলদিদিদেরকে বকে দিতে। আগে তো বকে দিয়েছিল একবার। হে ঠাকুর, ভালো জিতু যেন কলচিতিদের সব দুষ্টুমি টের পেয়ে যায়। বলে কিনা মৌলির বিয়ে। আরে ও হলো গিয়ে সেই হাঁস যে এখন সোনার ডিম দেয়। দেখেছো তো বড় দিদি, কলচিতি যে কেমন দুষ্টু। এ কি বলছে কোন? বাবা, বাবা কোথায় যাচ্ছ তুমি? তুমি যেও না বাবা, তোমার শরীর খারাপ, তুমি ঘরে চলো, ঘরে চলো। না মা না, অনেক হয়েছে, আর নয়। এই বিয়ে হবেই, আর ব্যবস্থা আমিই করব। ও ভালো জিতু, কোথায় যাচ্ছ? বাবা, বাবা কোথায় গেলে তুমি? বাবা বড় দিদি, আমি দেখছি, দাঁড়াও। নির্ঝর, নির্ঝর। ভালো জেঠু বিক্রম কাকুর সাথে কথা বলতে এসছে। ও ভালো জেঠু, তুমি বিক্রম কাকুকে কি বলছো গো? নির্ঝর, নির্ঝর, নির্ঝর। কি কাকু, এই শরীরে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন কেন? দাদা শোনো, আমার এছাড়া কোনো উপায় ছিল না বাবা। আসলে তোমার সঙ্গে কটা জরুরি কথা আছে, এই যে কথাগুলো বাড়িতে বলা যেত না। আমার একটা রিকোয়েস্ট আছে বাবা। হ্যাঁ বলুন না। আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মেয়েটাকে আমি রাজকুমারীর মতো লাগবো, কোনো এক রাজকুমারের হাতে ওকে আমি তুলে দেব। মেয়েটা আমার বড় দুঃখী, সারা জীবনে ওকে আমি সুখ দিতে পারিনি।
তাই ভেবেছিলাম যে বিয়েতে আমি ওর কোনো অভাব রাখবো না। ভালো জেঠু, তুমি কেঁদো না গো। তুমি কাঁদলে যে ভর্তিতেও কাঁদতো গো। আপনি অসুস্থ, চলুন আপনাকে বাড়ির ভেতরে দিয়ে আসি। না বাবা না, আমি জানি, আমি বিশ্বাস করি যে তুমি আমার মেয়েকে ভালো রাখবে, সুখে রাখবে। তাই আমি বলি কি বাবা, তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। হ্যাঁ, তুমি মৌলিকে বিয়ে করো। প্রয়োজন হলে তুমি ওকে পালিয়ে গিয়ে বিয়ে করো। আমি বাবা হয়ে তোমাকে এই কথা বলছি। কনকদের সামলানো আমার পক্ষে সম্ভব না, আমি বড় অসহায়। তুমি আমার মেয়েটাকে বাঁচাও নির্ঝর, আমার মেয়েটাকে তুমি বাঁচাও। তার মানে বিক্রম কাকু আর বদ্দিদির বিয়েটা হবে? প্লিজ কাকু, আপনি এত অস্থির হবেন না। আজকে যখন মৌলি ম্যাজিক দেখাতে যাবে তখন আমি নিশ্চয়ই ওর সাথে কথা বলবো। আপনি প্লিজ শান্ত হন। আমিও মিস করছি গো বালো জেঠু। আমি বদ্দিদি আর বিক্রম কাকুর দেখা করাবোই। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজকে হয়তো আমি চলে যাচ্ছি মৌলি, কিন্তু কথা দিচ্ছি বিয়ে আমি তোমাকেই করব। বদ্দিদি, তুমি কাঁদছো কেন? কাছে কথা পুতুসো না, চোখে না কি যেন একটা পড়েছে জানিস তো। আমি তোমায় এখন কিছু বলবো না যে ভালো জিতু বিক্রম কাকুকে কি বলেছে। তুমি সারপ্রাইজ পাবে। মৌলিমা, শোনা মা আমার, আজ কত বড় ম্যাজিক শোতে যাচ্ছ, কত টাকা পাবে। তাই আজ তোমার ভাই বাবুও তোমার সঙ্গে যাবে, কেমন? বাবু। ইয়েস মম। টাকা পেলেই সঙ্গে সঙ্গে নিয়ে নিবি, আর আজ সব সময় দিদির পাশে পাশে থাকবি, কেমন? কোনো চাপ নেই মম, মাইকেল অল টাইম ওর সাথে সাথেই থাকবে। সে কি, তাহলে বিক্রম কাকু কথা বলবে কি করে? উফ, কেন যে বদ্দির সঙ্গে কোচা কোচা দাঁড়িয়ে এলো। বিক্রম কাকু কথা বলবে কি করে? কি করি? আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মেয়েটাকে আমি রাজকুমারীর মতো লাগবো, কোনো এক রাজকুমারের হাতে ওকে আমি তুলে দেব। আইডিয়া! বিক্রম কাকু, তুমি পক্ষী রাজ করে চেপে চলে এসো তো প্লিজ। প্লিজ।
নির্ঝর বাবু, কি এমন হলো বলুন তো? মনে হলো আমি যেন রূপকথার দেশে মেঘের ওপর দিয়ে ভেসে ভেসে চলেছি, কেউ যেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এমনটাই তো হলো, তাই না? নিজেকে পরী মনে হচ্ছিল। আপনি চুপ করে যে? সবই ভূতুর ম্যাজিক। হঠাৎ করে দেখলাম একটা পক্ষীরাজ ঘোড়া আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল। তারপর দেখতে পেলাম তোমাকে, আর তুলে নিলাম। ভূতু, ভূতু আমার জীবনটা রূপকথার গল্পের থেকেও সুন্দর করে তুলেছে। আর এই গল্পটাই আমি কয়েক জন্ম ধরে লিখতে চাই। সুযোগ দেবে আমাকে, বিয়ে করবে আমাকে। আর দুদিন আগে মৌলিকে দুচ্ছাই করতেন, আজ এমন উঠলে উঠতো ভালোবাসা যে ঘরেতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ছোকরা করেটা কি, হ্যাঁ? যে বিয়ে করার স্বপ্ন দেখে? না না নির্ঝর বাবু, আপনি এসবের মধ্যে যাবেন না। আপনি তো দেখেছিলেন মামনির রিয়াকশনটা। এরপর মামনি এসব জানতে পারলে একটা কাণ্ড ঘটাবে, তখন তো বাড়িতে আপনি থাকতেই পারবেন না। আর আপনাকে কেউ কিছু বললে আমি কিন্তু দেখুন, আপনার মা আমাকে যাই বলুক না কেন, আপনার বাবা কিন্তু আপনার হাত আমার হাতেই দিয়েছে। আমি বিশ্বাস করি যে তুমি আমার মেয়েকে ভালো রাখবে, তাই আমি বলি কি বাবা, তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। হ্যাঁ, তুমি মৌলিকে বিয়ে করো, প্রয়োজন হলে তুমি ওকে পালিয়ে গিয়ে বিয়ে করো। তুমি আমার মেয়েটাকে বাঁচাও নির্ঝর, আমার মেয়েটাকে তুমি বাঁচাও। বাবা, বাবা, ও তার মানে তখন বাবা এই কারণে একা একা বেরিয়েছিল। ভূতু তো ছিল বাবার সাথে। কই, ভূতু তো কিছু বললো না আমাকে। ভূতুই তো সবকিছুর মূলে। আপনি যদি রাজি হন তাহলে সবার আগে গিয়ে আমি ওকেই খবরটা দেব। ভূতু কোথায়? ভূতু তো আমার সাথে আসেনি। খবরটা দেওয়ার জন্য তো ভূতুকে লাগবে। মানে তার মানে আপনি, তার মানে তুমি রাজি? ভূতু, 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 না ভূতু। ওই তো ভূতু রিকশায়। ভূতু, ভূতু রিকশায়? কি করে আসতাম বলো তো? নিজেরা তো পক্ষীরা যে উড়ে চলে এলে, সামনে আমারই রিক্সাটা ছিল। বললাম রিক্সা চলো, বদ্দির কাছে চলো, ব্যাস চলে আসলাম। বদ্দিদি চলো, এবার ম্যাজিকের সময় হয়ে যাচ্ছে না। আসি বিক্রম কাকু। এসো দিদি। আসি, শো আছে তো যেতে হবে। চলো চলো বদ্দিদি, তাড়াতাড়ি চলো। একা বিক্রম কাকু তোমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কেন গো? তাকিয়ে আছে কেন? শোনো দিদি, একটা আইডিয়া এসছে মাথায়। কাল তো ঠাম্মামের বার্থডে, একটা সারপ্রাইজ দেবো ঠাম্মামকে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ রে?
সে কি? দেখো এটা মাম কত খুশি হবে। আর এটাই হবে সবচেয়ে বড় ম্যাজিক।